উমরাও জান প্রকাশের বছর 1981 সাল। পরিচালক মুজাফফর আলী। উমরাও জান চরিত্রে অভিনয় করেছিলেন রেখা, ফারুক শেখ নবাব সুলতানের চরিত্রে, গওহরা মির্জা চরিত্রে নাসিরুদ্দিন শাহ, ফয়েজ আলী চরিত্রে রাজ বব্বর, দিনা পাঠক এবং অন্যান্য। 19 শতকে সেট করা উমরাও জান প্রেম, বিশ্বাসঘাতকতা এবং স্থিতিস্থাপকতার একটি মর্মস্পর্শী গল্প। মির্জা হাদি রসুয়ার উর্দু উপন্যাস উমরাও জান আদা থেকে গৃহীত। ছবিটি লখনৌতে একজন গণিকা এবং কবির জীবনকে অন্বেষণ করে। আমিরান ফৈজাবাদের এক যুবতী মেয়েকে স্থানীয় অপরাধী দিলাওয়ার খান অপহরণ করে লখনৌয়ের একটি কোঠায় পতিতালয়ে বিক্রি করে দেয়। নাম পরিবর্তন করে উমরাও জান তিনি শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত এবং কবিতায় প্রশিক্ষিত হয়েছেন। একজন বিখ্যাত গণিকা হয়ে উঠেছেন। তার খ্যাতি সত্ত্বেও তিনি ভালোবাসা এবং গ্রহণযোগ্যতার জন্য ব্যাকুল ছিলেন। তার জীবন একটি মোড় নেয় যখন সে নবাব সুলতানের সান্নিধ্যে এসে প্রেমে পড়ে। একজন সম্ভ্রান্ত ব্যক্তি, কিন্তু সামাজিক সীমাবদ্ধতা এবং ভুল বোঝাবুঝির কারণে হৃদয় ভেঙে যায়, সম্পর্কচ্ছেদ হয়। রাজনৈতিক উত্থান পতন এবং ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার মধ্যে উমরাও জান এর পরিচয়ের জন্য অনুসন্ধান এবং সত্যবোধ গল্পের কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছে। উমরাও জানকে প্রায়ই একটি সিনেমাটিক মাস্টারপিস হিসেবে সমাদৃত করা হয়। শিরোনাম চরিত্রের রেখার চিত্রায়ন গভীরভাবে সংক্ষিপ্ত, করুণা, দুর্বলতা এবং শক্তির মিশ্রণ। তার আবেগপূর্ণ অভিব্যক্তি এবং ব্যতিক্রমী অভিনয় চরিত্রটিকে প্রাণবন্ত করে তোলে এবং চলচ্চিত্রটি সুপারহিট হয়ে ওঠে। সেরা অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন অভিনেত্রী রেখা। খৈয়ামের সুর করা চলচ্চিত্রটির সঙ্গীত আরেকটি বিশেষত্ব, যেখানে দিল চিজ কেয়া হ্যায়, আঁখো কি মস্তিতে এবং ইয়ে কেয়া জাগা হ্যায় দোস্তান এর মতো কালোজি গজল রয়েছে। আশা ভোসলের প্রাণময় গাওয়া ফিল্মের মানসিক গভীরতার পরিপূরক। মুজাফফর আলী নির্দেশনা মুঘল যুগের ঐশ্বর্য এবং ট্র্যাজেডিকে ক্যাপচার করে। খাঁটি পোশাক, জটিল সেট এবং কাব্যিক সংলাপের সাথে একটি নিমগ্ন অভিজ্ঞতা তৈরি করে। আখ্যানটি সামাজিক রীতিনীতি, নারীর দুর্দশা এবং প্রেমের ক্ষণস্থায়ী প্রকৃতির থিম প্রতিফলিত হয়েছে উমরাও জান চলচ্চিত্রে। আমিরন একজন গ্রামের মেয়ে অপহরণ করে লখনৌর একটি পতিতালয়ে বিক্রি করা হয়, যেখানে সে উমরাও জান নামে একজন বিখ্যাত গণিকা হয়ে ওঠে। প্রেমের জন্য তার আকুল আকাঙ্ক্ষা এবং তার জীবনের কঠোর বাস্তবতার মধ্যে ছিন্ন সে হৃদয় বিদারক বিশ্বাসঘাতকতা এবং একাকিত্ব অনুভব করে। তার যাত্রা 19 শতকের ভারতের পটভূমিতে একটি পুরুষ শাসিত সমাজে মর্যাদা এবং পরিচয় খোঁজার জন্য একজন মহিলার সংগ্রামকে চিত্রিত করে। মুজাফফর আলী পরিচালিত 1981 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দুস্তানি ভাষায় প্রেমমূলক সঙ্গীতধর্মী চলচ্চিত্র উমরাও জান। ছবিটিতে রেখা নাম ভূমিকায় অভিনয় করেছেন। 1905 সালে প্রকাশিত উর্দু উপন্যাস উমরাও জান আদার কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত ছবিটিতে লখনৌয়ের এক বীরাঙ্গনা এবং তার খ্যাতির উত্থানের গল্প বলা হয়েছে। 1840 সালে আমিরান নামের এক মেয়েকে ফায়জাবাদে তার পরিবার থেকে অপহরণ করা হয় এবং তাকে লখনৌয়ের পতিতালয়ে ম্যাডাম খানুম জানের কাছে বিক্রি করা হয়। খানুম জান অল্প বয়সী বীরাঙ্গনাদের শিক্ষা দিত। তার নতুন নাম দেওয়া হয় উমরাও জান। আমিরান ধনী পুরুষদের আকৃষ্ট ও আসক্ত করার জন্য প্রশিক্ষিত একজন মার্জিত মহিলায় পরিণত হয়। উমরাও নবাব সুলতানের নজর কাড়ে এবং দুজনে প্রেমে পড়ে। তবে যখন নবাব জানায় যে তার পরিবারকে খুশি করার জন্য তাকে অবশ্যই বিয়ে করতে হবে, তখন তাদের সম্পর্কের অবসান ঘটে। তারপর উমরাও দস্যু সর্দার ফয়েজ আলীর প্রতি মোহাবিষ্ট হয়। সে উমরাওয়ের পানি প্রার্থনা করে এবং তার হৃদয় জিতে নেয়। সে তার সাথে পালিয়ে যায়, কিন্তু স্থানীয় পুলিশের কাছে আলী মারা যাওয়ার পর সে লখনৌতে ফিরে আসতে বাধ্য হয়। এর কিছুদিন পরে ব্রিটিশ সেনারা লখনৌ আক্রমণ করে এবং সেখানকার লোকেরা পালাতে বাধ্য হয়। উমরাওদের শরণার্থী দল একটি ছোট্ট গ্রামে থাকে, যাকে উমরাও ফয়জাবাদ বলে চিনতে পারে। তবে বাসিন্দারা তাকে চিনতে ব্যর্থ হয় এবং
তাদের আনন্দের জন্য তাকে নাচতে বলে। এরপর সে তার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়। তারা তাকে মৃত বলে বিশ্বাস করেছিল। তার মা উমরাওকে ফিরে পেয়ে খুশি হয়ে গ্রহণ করে, কিন্তু তার ভাই তা নিষেধ করে এবং উমরাওকে আর কখনো ফিরে না আসার নির্দেশ দেয়। সেই লুটপাটকৃত পরিত্যক্ত পতিতালয়টি খুঁজে দেখতে লখনৌতে ফিরে আসে। উমরাও জানের শ্রেষ্ঠাংশে ছিল রেখা আমিরান উমরাও জান চরিত্রে, সীমা সাথীয় উম্মে ফারওয়া তরুণী আমিরান চরিত্রে, ফারুক শেখ নবাব সুলতান চরিত্রে, নাসিরুদ্দিন শাহ গহর মির্জা চরিত্রে, রাজ বাব্বর ফয়েজ আলী চরিত্রে, ইশতিয়াক খান খান ঘিলজাই চরিত্রে, গজনান জাগিদার মৌলভী সাহেব চরিত্রে, শওকত কাইফি খানুম জান চরিত্রে, দিনা পাঠক হুসেনি চরিত্রে, প্রেমা নারায়ণ বিসমিল্লা জান চরিত্রে, ভরতভূষণ ভাল্লা খান সাহেব চরিত্রে, মুকরি পান্নান আজিজ চরিত্রে, সতীশ শাহ দারোগা দিলওয়ার চরিত্রে। রেখার অভিনয়ের জন্য প্রশংসিত হলো বক্স অফিসে আয় ছিল গড় মানের। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, ফারুক শেখ, রাজ বাবর এবং ভারতভূষণ। পর্যালোচকরা সাবধানতার সাথে সম্পন্ন ঐতিহাসিক বিন্যাসের অনুকূল প্রতিক্রিয়া জানিয়েছিল। সঙ্গীত রচনা করেছেন খৈয়াম এবং গানের কথা লিখেছেন শাহরিয়ার। চলচ্চিত্রটিতে আশা ভোসলের গাওয়া বেশ কয়েকটি গান চলচ্চিত্র সঙ্গীতের চিরায়ত হিসেবে বিবেচিত হয়। দিল চিজ কেয়া হ্যায়, জুস্তজু জিসকি থি, ইন আঁখোঁ কি মস্তি এবং ইয়ে কেয়া জাগায়া হ্যায় দস্তান। বন্ধুরা, এই ছিল 1981 সালে নির্মিত ভারতের বিখ্যাত উর্দু উপন্যাস অবলম্বনে এবং ভারতের বলিউডের অত্যন্ত জনপ্রিয় রূপসী সুন্দরী নৃত্যশিল্পী নায়িকা রেখা অভিনীত উমরাও জান চলচ্চিত্রের রিভিউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।